হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। বর্ষার সময় গাছ প্রচুর পরিমাণে বড় হয়ে যায়, ছাদ বাগান সবুজ হয়ে যায়, দেখতে আমাদের কিন্তু ভারী সুন্দর লাগে। কিন্তু যেমন ছাদ বাগান সুন্দর হয়ে যায়, তেমন কি হয়, বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ হয়। কারণ একে তো বৃষ্টির জল পড়ছে, তার উপর গাছগুলো প্রচুর বড় হয়ে গিয়ে পুরো বাগানটা একটা গাছের সাথে আর একটা গাছ একদম লেগে গিয়ে জঙ্গল হয়ে যায়। সেই জন্য আমাদের অবশ্যই বর্ষাকালে গাছের একটু কাটিং করে ছাদ বাগানকে পরিষ্কার রাখতে হবে। যারা জঙ্গল পছন্দ করেন তারা অবশ্য সেই রকম কোনো লুক ছাদ বাগানে দিতেই পারেন। কিন্তু আমি গাছপালা সবুজ হওয়ার সাথে সাথে বাগানকে রোগমুক্ত রাখতে এবং একটা নির্দিষ্ট আকারে মেনটেন করে রাখতে ভালোবাসি। কারণ বেশি গাছ বড় হয়ে গেলে সমস্যা হয় কি, তাতে দেখা যাচ্ছে যে সমস্ত পোকামাকড় থাকে অন্যান্য গাছে কিন্তু সেগুলো ছড়িয়ে পড়তে পারে। সেই জন্য আমাদের বাগান কিন্তু একটা নির্দিষ্টভাবে গুছিয়ে রাখতে হয়, তবেই কিন্তু বাগান সুন্দর লাগে। তো আজ কি করেছি কি, ছাদ বাগানে কয়েকটা গাছ আমি কেটে দিয়েছি বলতে অনেক বড় হয়ে গিয়েছিল, সেগুলো একটু প্রুনিং করে দিয়েছি। তার মধ্যে রয়েছে আমার শিউলি ফুলের গাছ। শিউলি ফুলের গাছে বেশি করে ফুল পেতে গেলে অবশ্যই আমাদের কিন্তু গাছের কাটিং করে দিতে হবে। অনেকে ছোট টবে করে, আমি আমার বেড আছে, সেই বেডের মধ্যে শিউলি ফুল গাছ করাতে প্রচুর পরিমাণে শিউলি ফুল গাছটা বড় হয়ে গেছে, যার ফলে কি হয়েছে, গাছটা আমাকে অবশ্যই কেটে ছোট করে রাখতে হচ্ছে। এইখানে দেখুন যে বড় শিউলি ফুল গাছটা পুরো সবুজ হয়েছিল, আমি কিন্তু অনেকটাই কেটে পরিষ্কার করে একটা শেপ দিয়ে দিয়েছি। এর ফলে কি হবে, এই যে আগস্ট মাসটা পুরো সময় পাচ্ছে, সেপ্টেম্বরটাও পুরো সময় পাবে, 2 মাসের মধ্যে কিন্তু নতুন সবুজ পাতা ভরে যাবে। খুব শিগগিরই আজকে প্রুনিং করেছি, সেই জন্যে আর রুটের কোনো কাজ করলাম না। এরপরে একদিন কি করব, ভালো করে গাছের গোড়া খুঁড়ে দিয়ে ধীরে ধীরে নাইট্রোজেন গঠিত খাবার কিন্তু গাছে দিতে থাকবো। এর ফলে শিউলি গাছের গ্রোথ হবে, আর অক্টোবরের সাথে সাথে ঠান্ডা আসার সাথে সাথে শিউলি ফুলে গাছ ভরে যাবে। এইখানে দেখুন গাঁদা গাছে প্রচুর কাটিং থেকে চারা বানিয়েছিলাম, সেগুলো খুব সুন্দর গ্রোথ হচ্ছে। এই একটা গাছ পুরুষ গাছ, একদম সরু রোগা, মানে একটা ডালই ছিল, কিন্তু আমি গতবারে বেশি ফুল কিন্তু এই গাছ থেকে পাইনি, কারণ একটা ডাল ভয়ে কাটিং না করাতে এই একটাই হয়েছিল। কিন্তু এবারে গাছটা ধীরে ধীরে যেই ফুল দেয়া হয়ে যাচ্ছে, ডগার ফুলগুলো কেটে দিচ্ছি আর নতুন করে গ্রোথ হচ্ছে। এইভাবে কিন্তু আগস্ট মাসটাও পুরুষ গাছটা আমি কেটে কেটে একটু ঝাঁকড়া বানিয়ে নেব। শীতকালে এই পুরুষ গাছ দেখে মনে হবে যে গাছটা পুরো মারা গেছে, কিন্তু শীতে ওর পাতা ঝরে যায়, কিছুই হয় না, আবার ফেব্রুয়ারিতে গ্রোথ শুরু হয়। এই দেখুন যে সমস্ত গাছ, একটা রাখি ফুলের গাছ শিউলি গাছে জড়িয়েছিল, তারপর একটা অপরাজিতা, সেগুলো সমস্ত কাটিং করে এই রোদে ফেলে রেখেছি। এইবার করব কি, এই কাটিংগুলো ছোট ছোট টুকরো করে কাটবো। কেটে যে সমস্ত টবে ড্রেনেজ সিস্টেম করা আছে, সেই সমস্ত টবের মধ্যে এই পাতাগুলো সমস্ত দিয়ে দেব। দিয়ে দিলে এর ওপরে হালকা করে একটু মাটি ছড়িয়ে দেব। এইরকম করে করে গাছের যেগুলো পচা পাতা আছে, এই সবুজ পাতা যেগুলো কাটিং বাদ পড়েছে, সেগুলো কম্পোস্টিংয়ের কাজে লাগিয়ে দেব। কিন্তু এতেও কিন্তু ডাইরেক্ট গাছ বসিয়ে দেওয়া যায়। কী গাছ দেব সেটা কিন্তু আমাদেরকে সিলেকশন করে নিতে হবে। যেমন এই কাটিংয়ের মধ্যে আমি যদি কোনো গুরুত্বপূর্ণ অন্য কোনো গাছ দিয়ে থাকি, মানে যেগুলো খুব সেন্সিটিভ, তাহলে গাছটা কিন্তু মারা যেতে পারে। তাই জন্য এর মধ্যে দেখুন পচা পাতা, অবশিষ্ট সবজির যে কম্পোস্ট, সেই সমস্ত মাটি দিয়ে ভরাট করে
এর মধ্যে আমি কলিয়াস বসিয়ে দেব। শীতে কলিয়াস খুব সুন্দর রং দেয়, গরমে একটু এর কালারটা নষ্ট হয়ে যায়। তো এই রকমভাবে গাছের কম্পোস্ট কাটিং দিয়ে অবশ্যই আপনারা বানিয়ে নেবেন। আমি আজকে এই সমস্ত মাটির কাজ করছি, আকাশে মেঘ আছে, এক্ষুনি হয়তো বৃষ্টি এসে যাবে, তাই পুরোটা দেখাতে পারছি না। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে কলিয়াসগুলো গ্রোথ হচ্ছে।